আমি দেখেছি উপরে আপনি একটা বাচ্চা নিয়ে বসেছিলেন। আমার ভাইয়ের মেয়ে। আপনার ভাইয়ের মেয়ে, এটাতে আপনি নিরাপদ মনে করছেন কিনা উঠতে? নিরাপদ বলতে কি সাইডে একটা বাউন্ডারি থাকলে মনে হয় আরেকটু বেটার হতো। হ্যাঁ এমনি ভালো, মানে অল্প আস্তে করে করে ঘুরিয়েছে তো এমনি ঠিক আছে। ঢাকার অলিগলিতে হুট করে একদিন দেখা মিলবে একেবারে অদ্ভুত এক নাগরদোলার। না, এটা কোনো পার্কের বা মেলার আধুনিক যন্ত্র না। এটা বানানো হয়েছে লোহা, লাকড়ি, বাঁশ আর রংচটা প্লাস্টিক দিয়ে। মনে হবে কারখানা থেকে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে কেউ যেন খেলনা বানাতে গিয়ে বানিয়ে ফেলেছে এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ। এমনি ম্যাক্সিমাম ক্যাপাসিটি কতজন, সর্বোচ্চ কতজন বসতে পারে? 32 জন। 32 জন? 32 জন বললেও চালানো যায়? আচ্ছা, আমার যেটা প্রশ্ন, এখানে দেখতে পাচ্ছেন তারা 3 জন মিলে এটা ঘোরানোর চেষ্টা করতেছেন। এটা আমার টেকনিক আছে, আমরা এটা অবশ্য এটা ঘুরে অবশ্য এটা আমার টেকনিক আছে, এটা আর কেউ পারবো না ঘুরে। এটা আমি দেখতেছি খুব রিস্কি। হ্যাঁ রিস্কি না, এটা আমগুলো লেগেছে অনেকজনের লেগে রিস্কি, কিন্তু আমগুলো লেগেছে। আমি দেখতেছি নিচতলা থেকে আপনি একটা মাথায় টাক খাইতে পারেন, না না হচ্ছে আপনার হচ্ছে উপর থেকে একজন পড়ে যেতে পারে। না না, এই সিস্টেম নাই। হ্যাঁ এই সিস্টেম নাই, এটা আমগো অভ্যাস হয়ে গেছে এই কাম করতে করতে। এই নাগরদোলায় নেই কোনো নিরাপত্তা বেল্ট, নেই কোনো বৈধ অনুমোদন, নেই মেশিন দিয়ে নিয়ন্ত্রণ। আছে কেবল 3 জন লোক যারা নিজেদের কাঁধে সমস্ত শক্তি প্রয়োগ করে এটা ঘোরাচ্ছে, হাতে চাকা ঘুরিয়ে। ভাবা যায়? না আসলে আনন্দ করার সময় এটা ভেবে ওঠা হয় না। আমি নিশ্চিত যে এখানে আরো যারা উঠছে তারাও এই কথাটা ভেবে উঠছে না। আসলে সেটা তখন কিছু করার ছিল না। হ্যাঁ আনন্দ করার সময় এগুলো মাথায় থাকে না। আর আরেকটা জিনিস কি, ওনারা আরেকটু নিরাপত্তা বাড়াতে পারতো সাইডে, বা এখানে একটা বেল্টের সিস্টেম করতে পারতো, সাইডে ধরার সিস্টেমটা আরেকটু বেটার করতে পারতো। আসলে ওনাদের খরচ অনুযায়ী বা আমাদের খরচ অনুযায়ী ওটা ওনারা পোষাতে পারবে না, এটাই হচ্ছে সমস্যা। শিশু থেকে বৃদ্ধ সবাই উঠছে এই মৃত্যু ঝুঁকির নাগরদোলায়। আনন্দ করতে গিয়ে অনেকে বুঝতেই পারছে না একটা সামান্য ভুলে ঘটতে পারে কত বড় দুর্ঘটনা। আর এসব নাগরদোলার নিচে বাজছে উচ্চস্বরে ডিজে গান, চারপাশে কান ঝালাপাড়া করার শব্দ। কেউ যেন বলেই দেয়নি যে শব্দ দূষণও একটা অপরাধ। বিশেষ দিনে অর্থাৎ 14 ফেব্রুয়ারি হোক, 21শে ফেব্রুয়ারি বা 16 ডিসেম্বর, এরা শহরের মেইন রাস্তাও বন্ধ করে বসে পড়ে, যেন দিনটা উদযাপন না, এক ধরনের অরাজকতার উৎসব চলছে। প্রশ্ন জাগে, এসব নাগরদোলার অনুমতি কে দেয়, দেখভালই বা কে করে, আইন কোথায়, কে দায় নেবে যদি এই আনন্দ একদিন পরিণত হয় কান্নায়? বিনোদন আমাদের জীবনেরই একটি অংশ, কিন্তু সেই বিনোদনই যদি জীবনের ঝুঁকি হয়ে দাঁড়ায়, তাহলে সেটা আনন্দ নয়, তা একটা সামাজিক বিপদ।